ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আর একটি লাইক দিন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে দেখাবো অ্যান্ড্রয়েড ফোনের খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। ঠিক আছে, যে টিপস কিন্তু অনেকে জানে অনেকে জানে না। তো যারা জানে না আজকে তাদের জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। মূলত আমি যদি এখন ইউটিউব ওপেন করি, ঠিক আছে, ইউটিউব ওপেন করলাম, ওপেন করার পরে আমি যদি এখান থেকে রিসেন্ট ফাইলে নিয়ে যাই ইউটিউবটা, মনে করেন আমি ইউটিউবটা আবার কেটে দিলাম। ইউটিউবটা কেটে দেওয়ার পর আমি যদি ইউটিউবে রিসেন্ট ফাইলে যাই, যাওয়ার পরে দেখুন এখানে ইউটিউবের লোগোটা দেখাচ্ছে। ঠিক আছে, এই লোগোতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে দেখুন এখানে একটা, দুইটা, তিনটা অপশান দেখাচ্ছে, অ্যাপ ইনফরমেশন সহ চারটা। ঠিক আছে, তো আমি আজকে দেখাবো এই চারটা যে অপশান আছে, চারটা অপশানের কোনটার কী কাজ। ঠিক আছে, তো প্রথম আমরা অ্যাপ ইনফরমেশন দিয়ে শুরু করি। তো প্রথম অ্যাপ ইনফরমেশন মধ্যে যাবেন, যাওয়ার পরে দেখুন এখান থেকে আপনি নোটিফিকেশন, ইউটিউবে যে আমরা নোটিফিকেশনগুলো পাই উপরে, এই নোটিফিকেশন কিন্তু আপনারা এখান থেকে অফ করে দিতে পারবেন। ঠিক আছে, এখানে অ্যালাউ করা আছে। এখান থেকে আপনারা চাইলে এই যে দেখুন শো নোটিফিকেশন, এটা কিন্তু আপনারা এখান থেকে বন্ধ করে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে এইখানে দেখুন ইউটিউব সম্পর্কে যাবতীয় ডিটেল। ঠিক আছে, যাবতীয় ডিটেল কিন্তু আপনার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আপনি এখান থেকে চাইলে ইউটিউব বন্ধ করে দিতে পারেন ফোর্স দিয়ে, স্টপ দিয়ে। ঠিক আছে, এটা হলো প্রথম অপশনের কাজ। দ্বিতীয় অপশনটি দেখাবো, শুধু ইউটিউবই না, আপনারা ইউটিউবের মতো যে কোনো অ্যাপসই যদি আপনারা ওপেন করেন, ধরুন আমি ফেসবুকও যদি ওপেন করি, তো প্রত্যেকটা অ্যাপসে কিন্তু আমি যদি তার এই রিসেন্ট ফাইলে যাওয়ার পরে এই লোগোতে যদি আমি ট্যাপ করি, ট্যাপ করার পরে কিন্তু এই চারটে অপশন কিন্তু প্রত্যেকটা অ্যাপে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো আপনারা রিসেন্ট ফাইলে যাওয়ার পরে অ্যাপে ট্যাপ করার পরে প্রথম অ্যাপ ইনফরমেশনের কাজ তো দেখালাম। দ্বিতীয় যেটা আছে ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ। ঠিক আছে, আপনারা যদি এই দ্বিতীয় অপশনটা ট্যাপ করেন তাহলে কিন্তু আপনার দুইটা অ্যাপ একসাথে চালাইতে পারবেন। দেখুন আমি এখানে কিন্তু ফেসবুক চলতেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার ফেসবুক। আমি যদি চাই আমি এখানে ইউটিউব, নিচে যে অপশানটা আছে, ঠিক আছে, এখানে আমি ইউটিউব ওপেন করতে পারি। দেখুন এখানে নিচে ইউটিউব চলে, উপরে ফেসবুক চলে। ঠিক আছে, আপনি আপনার সুবিধা মতো আপনি একটু বড়ো ছোটো করে নিতে পারেন। যে আপনি যদি ইউটিউব বড়ো করে চালান, দেখুন ইউটিউব কিন্তু বড়ো করে আমি চালাইতে পারতেছি। আবার যদি আমি ইউটিউব দরকার নেই, ইউটিউব ছোটো করে আমি ফেসবুক চালাবো, তো ফেসবুক কিন্তু আমি বড়ো করে চালাইতে পারতেছি। আমার যদি ইচ্ছা হয় আমি দুইটা সমান সমান রেখে চালাবো, তো আপনি কিন্তু দুইটা সমান সমান রেখে কিন্তু চালাইতে পারবেন। ঠিক আছে, এটা হলো দ্বিতীয় অপশনের কাজ। এখন 3 নম্বর অপশনের কাজটি দেখাবো। 3 নম্বর অপশনের কাজটি হচ্ছে ওপেন ইন পপ আপ ভিউ। তার মানে এটার কাজ হচ্ছে আপনি চাইলে এখানে এক ডিসপ্লের উপরে অনেক রকম অ্যাপ, মনে করেন 5-7টা অ্যাপ আপনি ওপেন করে কাজ করতে পারেন। দেখুন আমার এখানে ধরুন ফেসবুক অন করা আছে। এখন আমি যদি মনে করেন ইউটিউবেও একসাথে কাজ করতে চাই, তো ইউটিউবের এই লোগোতে ক্লিক করবেন, ক্লিক করে এই 3 নম্বর অপশনটা দিবেন। দেখুন এখানে কিন্তু ফেসবুক, এখানে কিন্তু ইউটিউব আছে। ঠিক আছে, দেখুন এখানে ইউটিউব, এখানে ফেসবুক। আমি যদি চাই আমি অন্য আরেকটা অ্যাপ ওপেন করব, তো আমি কিন্তু সেটাও করতে পারি। ঠিক আছে, ধরুন আমি অন্য আরেকটা আদারওয়াইজ একটা অ্যাপ ওপেন করব, ধরুন আমি এই গ্যালাক্সি স্টোর ওপেন করব। ঠিক আছে, তো আমি এই 3টা গ্যালাক্সি স্টোর, এই 3টা সহ আমি কিন্তু একসাথে চালাইতে পারবো। ঠিক আছে, দেখুন এই যে গ্যালাক্সি স্টোরে যাওয়ার পরে আমি এখানে আরেকটা ট্যাপ দিলাম। দেখুন আগে চলছিল, দেখুন এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবেন আপনারা। ঠিক আছে, সাইজ অনুযায়ী ছোটো বড়ো আপনারা করে নিতে পারবেন। ঠিক আছে, তো আগে দেখালাম এইখানে দুইটা আছে, দেখুন ফেসবুক, ইউটিউব। ঠিক আছে, আর এখানে দেখুন এই যে গ্যালাক্সি অ্যাপস। আমি 3টা অ্যাপ কিন্তু এক ডিসপ্লে পারে আমি ব্যবহার করতেছি। আপনারা চাইলে অসংখ্য অ্যাপ আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটা হলো 3 নম্বর অপশনের কাজ। এই আমি আবার 4 নম্বর অপশনটি দেখাবো, কিপ ওপেন। এই কিপ ওপেনের কাজটি হচ্ছে, দেখুন এখানে কিন্তু দেওয়ার লগে লগে একটা লক চলে আসছে। ঠিক আছে, দেখুন একটা লক চলে আসছে। এই লকটা আসার মানে হচ্ছে আপনি এই অ্যাপটা কিন্তু এখন কাটতে পারবেন না। দেখুন আমরা অনেক সময় অনেক দরকারি কাজ করতে করতে অন্য আর একটা কাজ করতে যাই,
দেখুন মনে করেন আমি একটা ইউটিউবে একটা কাজ করতেছি, ইউটিউবে কাজ বাদ দিতেই আমি মনে করেন অন্য একটা অ্যাপে কাজ করলাম। তো আমার ইউটিউবে কাজটা কিন্তু এখন আমার শেষ হয় নাই। তো আমাদের অনেকের অভ্যাস আছে যে মনে করেন যে কাজ করার শেষে একবারে ক্লোজ অল করে আমরা কিন্তু রিসেন্ট ফাইলগুলো ডিলিট করে দিই, তাই না? তো আমি যেহেতু আমার আগের কাজটা আমি কমপ্লিট করতে পারি নাই, সুতরাং আমি যদি ক্লোজ অল করে দিই আমার কিন্তু আগের কাজটাও চলে গেল। তো আপনি যেই অ্যাপের কাজটা আপনি কমপ্লিট করতে পারেন নাই, ওই অ্যাপে আপনি এই কিপ ওপেন অপশনটা কিন্তু অন করে দিতে পারেন, ঠিক আছে? কিপ ওপেন অপশনটা যখন অন করে দিবেন তখন এরকম একটা তালা চলে আসবে, তখন কিন্তু আপনি চাইলেও এই অ্যাপটা কিন্তু ডিলিট হবে না, ঠিক আছে? যখন ডিলিট হবে না তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই কাজটা এখনও বাকি আছে, ঠিক আছে? আবার যখন দরকার হবে তখন আপনি আবার এইখানে যাবেন যে 4 নম্বর অপশনটা স্টপ কিপিং ওপেন, এটা অফ করে দিবেন। দেওয়ার পর দেখুন নিচে চলে আসছে ক্লোজ অল। এই ক্লোজ অল করে দিলে এটা কিন্তু পরে আবার ডিলিট হয়ে যাবে। তো আশা করি আপনারা এই অপশনের কাজ রিসেন্ট ফাইলে যে 4টা অপশন আছে 4টা অপশনে কোনটার কী কাজ আপনারা অবশ্যই বুঝতে পারছেন।